আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ফ্রিজে রাখা মাছ মাংস অনেক সময় কোনো কারণ ছাড়াই নষ্ট হয়ে যায়। আর তখন আমরা সাধারণ একটা বিষয় বিশ্বাস করে নিই যে হয়তো ফ্রিজের গ্যাস ফুরিয়ে গেছে। কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনুন, এই যে গ্যাস শেষ হয়ে যাওয়ার কথাটি আপনাকে সবাই বোঝায়, এটি আসলে একটি বড় ধরনের ভুল ধারণা। এটি এমন একটি প্রতারণা যা দিয়ে মিস্ত্রি আপনাকে বিভ্রান্ত করে টাকা হাতিয়ে নেয়। আমার বন্ধু তুষার এবং সোহাগের সাথেও ঠিক এটাই হয়েছিল। তাদের খাবার বারবার নষ্ট হয়ে যাচ্ছিল এবং তারা দুজনেই ভেবেছিল যে ফ্রিজের গ্যাসই ফুরিয়ে গেছে। কিন্তু আমি তাদের ভালোবাসা এবং সম্মানের সাথে বুঝিয়ে বললাম যে আসল সমস্যাটি অন্য কোথাও। সত্যি বলতে এটি খুবই সাধারণ একটি বিষয়। যখন ফ্রিজ ঠান্ডা করা বন্ধ করে দেয়, আমরা সাথে সাথেই গ্যাসকে দোষ দিই। কিন্তু বাস্তবতা হলো ৯৯% ক্ষেত্রে গ্যাসের কোনো দোষই থাকে না। আসল সমস্যা থাকে ফ্রিজের মোটরের পেছনে থাকা দুটি ছোট যন্ত্রাংশে, থার্মাল প্রোটেক্টর এবং রিলে। এখন একটু মনোযোগ দিয়ে বুঝুন আপনার কি করতে হবে। প্রথমেই ফ্রিজের প্লাগটি খুলে ফেলুন। এরপর একটি স্টার স্ক্রু ড্রাইভার নিন এবং মোটরের কাছে থাকা ছোট কভারটি সাবধানে খুলে ফেলুন। কভারটি সরালেই আপনি দুটি পার্টস দেখতে পাবেন, থার্মাল প্রোটেক্টর এবং রিলে। এই দুটি পার্টস মোটর স্টার্ট করানোর জন্য দায়ী থাকে। বিদ্যুতের ভোল্টেজে সামান্যতম তারতম্য বা ফ্লাকচুয়েশন হলেও এগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। আর যখন এগুলো নষ্ট হয়ে যায় তখন মোটর স্টার্টই হয় না এবং এই কারণেই ফ্রিজ কুলিং দেওয়া বন্ধ করে দেয়। সমাধান খুবই সহজ। যদি থার্মাল প্রোটেক্টর পুড়ে গিয়ে থাকে তবে নতুন একটি লাগিয়ে দিন। তারপর রিলেকেও নতুন একটি দিয়ে বদলে দিন। দেখবেন আপনার ফ্রিজ আবার একদম নতুনের মতো কুলিং দিতে শুরু করবে। এটাই সেই সত্য যা মিস্ত্রি আপনাকে জানাতে চায় না, কারণ গ্যাসের ভয় দেখিয়ে প্রথমেই সেখান থেকে তারা টাকা কামিয়ে নেয়। এখন শুনুন দ্বিতীয় কারণ। অনেক সময় এমনও হয় যে আপনি এই দুটি পার্টস বদলেছেন, সবকিছু ঠিক মনে হচ্ছে, তবুও কুলিং ফিরে আসছে না। তখন আসল খেলা এখান থেকেই শুরু হয়। আমি আপনাকে পরিষ্কারভাবে বলে দিই, যতক্ষণ না এই পুরো ব্যাখ্যাটি শুনছেন, কোনো অবস্থাতেই আপনার ফ্রিজে গ্যাস ভরাবেন না, কারণ আসল সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে গ্যাসের হয় না। নতুন ফ্রিজ যখন ঘরে আসে তখন সেটি ওপর থেকে নিচ পর্যন্ত একদম আইস কোল্ড পারফরমেন্স দেয়। কিন্তু যেমন যেমন সময় গড়ায়, ওপরের অংশ তো তবুও ঠান্ডা থাকে, কিন্তু নিচের অংশটি পুরোপুরি দুর্বল হয়ে পড়ে। সবজি পচতে শুরু করে, দুধ নষ্ট হয়ে যায়, আলাদা পর্যায়ে দুর্গন্ধ ছড়ায় এবং মেজাজও পুরোপুরি বিগড়ে যায়। আসল কারণ হলো ফ্রিজের ড্রেনেজ সিস্টেম। ফ্রস্ট ফ্রি ফ্রিজের ভেতরে একটি ড্রেনেজ হোল থাকে যা ডিফ্রস্টের পানি পেছনে ড্রেন করতে থাকে। কিন্তু এই হোলটি যদি কখনো ফাঙ্গাস, ময়লা, নোংরা পানি বা কোনো ছোট কণার কারণে বন্ধ হয়ে যায় তবে এয়ার ফ্লো আটকে যায়। এয়ার ফ্লোই হলো ফ্রিজের প্রাণ। বাতাস যদি না ঘোরে তবে নিচের চেম্বারটি ঠান্ডা হবেই না। এখন এর সমাধান যতটা সহজ, মানুষ ততটাই একে অবহেলা করে। শুধু একটি পাতলা তার নিন এবং পেছনের ড্রেন হোলটি ধীরে ধীরে পরিষ্কার করে দিন। ভেতরে জমে থাকা সব ময়লা বাইরে বের করে দিন। ড্রেনটি খুলে যাওয়ার সাথে সাথেই এয়ার ফ্লো আবার স্বাভাবিক হয়ে যাবে এবং ফ্রিজ আবার চমৎকার কুলিং দিতে শুরু করবে। বিশ্বাস করুন, এই সামান্য পরিষ্কার পরিচ্ছন্নতা পুরো সিস্টেমের প্রাণ ফিরিয়ে দেয়। আর আপনি যদি এতক্ষণ পর্যন্ত শুনে থাকেন তবে শুধু একটি কথা মনে রাখবেন, বিনা কারণে গ্যাস ভরানো মানে নিছক লোকসান। আসল সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে এই ছোট ছোট পয়েন্টগুলোতেই থাকে। এই তথ্যটি অন্যদের সাথে শেয়ার করবেন যাতে অন্যরাও অকারণে টাকা নষ্ট না করে এবং নিজের ফ্রিজ নিজে বুঝে স্মার্ট উপায়ে মেরামত করতে পারে। যদি এই ভিডিওটি আপনাকে নতুন কিছু শেখাতে পারে তবে একটি